নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রান্নাবাটি অ্যান্ড টুকিটাকি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাজারের সবথেকে কমা মাছ হিসাবে দুর্নাম থাকলেও তেলাপিয়া মাছের তেল ঝোল কিন্তু দারুণ স্বাদের একটি রেসিপি, যা দিয়ে এক থালা ভাত আরামসে খাওয়া যায়। আজকে তেলাপিয়া মাছের তেল ঝালের রেসিপিটা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। প্রথমে তেলাপিয়া মাছটির গায়ে হলুদ দেব। ভালো করে গায়ে হলুদ হয়ে গেলে সম্প্রদান করে দেবো তেলের মধ্যে। তারপর সংসার জ্বালায় যেমন গৃহিণীরা রোজ এপিট ওপিট করে লাল হয়ে পুড়ে যায়, সেরকম লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। এরপর চোখে জল ঝরিয়ে কুচি কুচি করে একটা পেঁয়াজ, টমেটো আর একটু কাঁচা লঙ্কা কেটে নেব। কড়াইয়ে দিয়ে দেব তেল। তেলের মধ্যে ফোড়ন হিসাবে আমি 5 ফোড়ন ব্যবহার করেছি। ফোড়নটা ভাজা হলে গন্ধ ছাড়লে ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর কুচি করে রাখা টমেটোগুলো। সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। টমেটো পেঁয়াজ ভেজে লাল লাল হয়ে গেলে ওর মধ্যে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু আদা রসুনের পেস্ট। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে মশলাটা দিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ওর মধ্যে জল ঢেলে দেবো। তারপর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আপনাদের বাড়িতেও কি তেলাপিয়া মাছ রান্না হয়? যদি রান্না হয় তাহলে কিভাবে রাঁধেন সেই রেসিপিটা আমার সঙ্গে শেয়ার করবেন। আর আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন ওর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। তারপর উল্টে পাল্টে একটু ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে সামান্য একটু বাটা সর্ষে অ্যাড করব। এই সর্ষে বাটাটা দিলে তেল ঝোলের স্বাদটাই বদলে যায়। এই একটুখানি সামান্য একটু সর্ষে বাটার গুণে তেল ঝোল হয়ে ওঠে অনন্য। সর্ষে বাটা দেওয়ার পর আরও একটু ফুটিয়ে ঝোলটা মাখো মাখো করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের তেলাপিয়া মাছের তেল ঝাল। আমার রান্না করা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটিকে লাইক করবেন। আর যদি মনে হয় যে এটি বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার মতো তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আমি একজন খুব সামান্য গৃহবধূ, প্রতিদিনের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে ভালোবাসি। আমাকে আপনারা সাপোর্ট করলে আমি আরও এগিয়ে যেতে পারবো। দয়া করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবে। আমি জানি আমার রান্নার ভিডিওগুলি খুব একটা উন্নত নয়, কারণ এগুলো আমি সাধারণ মোবাইলে রেকর্ড করি। রান্না করা, ভিডিও তোলা, এডিট করা থেকে পোস্ট করা পর্যন্ত সমস্ত কাজটাই আমি একা হাতে করি। আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।